আসসালামু আলাইকুম। আমি আলিনুর বলছি forex.com থেকে। আপনাদেরকে আজকে খুবই ইম্পর্টেন্ট একটা বিষয় নিয়ে আলাপ করার জন্য আমি ভিডিওটা করতেছি। আর সেটা হচ্ছে যে একটা ট্রেডার ট্রেডিং এর জন্য কি কি ক্রাইটেরিয়া লাগবে, কি থাকলে সে ট্রেড থেকে সাকসেস হবে, যা না থাকলে সে কখনোই সাকসেস হতে পারবে না একটা ট্রেড থেকে। সেই বিষয়ে আলাপ করব। আর এই ভিডিওটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ, সুতরাং আমার সাথেই থাকুন till to the end. সো প্রথমেই কথা হচ্ছে যে একটা ট্রেডার কিভাবে ট্রেড থেকে টাকা ইনকাম করে, এই বিষয়টা আমাদের অবশ্যই জানতে হবে ফরেক্স ট্রেডার হিসাবে। সো ফরেক্স ট্রেডার হচ্ছে ফরেন এক্সচেঞ্জ ট্রেডিং। ওকে, সো এটা একটা প্ল্যাটফর্ম, ফরেন এক্সচেঞ্জ ট্রেডিং প্ল্যাটফর্ম, ফরেক্স ট্রেডিং প্ল্যাটফর্ম। আর সেখানে সারা বিশ্বে প্রতিদিন $6.5 ট্রিলিয়ন থেকে $8 ট্রিলিয়ন পর্যন্ত ইনভেস্টমেন্ট হয়ে থাকে সারা বিশ্বে। রিটেল ট্রেডার, big brother, whatever you say, everyone participate in this trading system for the forex. So they are following certain criteria, everyone following. So আমাদেরও অনুসরণ করতে হবে যে আমরা কোন ধরনের ক্রাইটেরিয়ার মাধ্যমে আমরা ট্রেড করব। আর যদি এটা না করি তাহলে অবশ্যই ট্রেড থেকে কখনোই সাকসেস হওয়ার সম্ভাবনা নাই। সো প্রথমে হচ্ছে এটা হচ্ছে একটা কম্পিটিশন। ওকে, সো কার শক্তি বেশি, শক্তি বলতে এখানে বোঝাচ্ছে পেশি শক্তি নয় অবশ্যই। এখানে বুঝাইতে চাচ্ছি যে আমরা কোন ধরনের মানি ম্যানেজমেন্ট এখানে অ্যাপ্লাই করলাম, কোন ধরনের মেন্টালিটি আমাদের ছিল, তারপরে কোন ধরনের মেথড অথবা স্ট্র্যাটেজি নিয়ে আমরা এখানে ট্রেড করতেছি এবং অন্যজনে ট্রেড করতেছে। এইসব কম্বিনেশন অফ থ্রি অফ দেম হু ইজ মাচ মোর স্ট্রঙ্গার, and that is impact to the each of every one of their trades. Okay, so this is how we make money, how we are trader making money. So let's say about jump into the next things. What is triple M then? এখন ট্রিপল এমটা কি? ট্রিপল এম হচ্ছে অ্যাব্রিভিয়েশন, আর এটা হচ্ছে মেন্টালিটি, মানি ম্যানেজমেন্ট এবং মেথড, means trading strategy. So every one of them must have, and this must be very accurately to be done. And method of strategy নিয়ে প্রথমে আলাপ করি। কখনোই ট্রেডিং স্ট্র্যাটেজি ছাড়া ট্রেড করা যায় না। সো যদি ট্রেডিং স্ট্র্যাটেজি না থাকে তাহলে আমরা ট্রেড করব কি? যখন এই প্রথম দিকে আমি আমার এক্সপিরিয়েন্স থেকে বলছি, যখন দেখতেছি যে মার্কেট খুবই ফ্লাকচুয়েট হচ্ছে, আপ অ্যান্ড ডাউন ভেরি ফাস্ট, অ্যান্ড আই জাস্ট গেট ইন টু দ্য মার্কেট উইদাউট থিঙ্কিং হোয়াট ইজ দ্য স্ট্র্যাটেজি আই হ্যাভ অ্যান্ড হোয়াট ডাজ ইট কমপ্লাই দ্য স্ট্র্যাটেজি অর নট। এই সব কোনো কিছু বিবেচনা না করে ডাইরেক্টলি এই স্ট্র্যাটেজির ভিতরে মার্কেটে ইন করেছি। সে কারণে সেই সব ট্রেডগুলো আমার অনেক লস হয়েছে। এবং উইদাউট স্ট্র্যাটেজি নেভার এভার গো ইনটু দ্য ট্রেড। ওকে, সো অনলাইনে হাজার মিলিয়ন ট্রিলিয়ন স্ট্র্যাটেজি আছে। আপনারা ওইখান থেকে যেই স্ট্র্যাটেজি, যার যেই সব স্ট্র্যাটেজি কাজ করে সেই সব স্ট্র্যাটেজি পারফেক্টলি অনুসরণ করতে হবে, পারফেক্টলি অনুসরণ করবেন। ওকে, আর কখনোই মার্কেট ফ্লাকচুয়েশন হওয়ার কারণে আপনারা এই উপরে চলে যাচ্ছে, নিচে চলে যাচ্ছে, এখনই মনে হয় আর সময় পাবো না, জাস্ট গেট ইন নাও অ্যান্ড দেন ডোন্ট সি। আমি কখনোই দেখি না যে আমার ট্রেডিং এর সাইজ কত, অথবা মার্কেট এখন কোথায় আছে, অথবা এটা কি কখন কখন বাউন্স ব্যাক করবে, এ সম্পর্কে কোনো কিছু থিঙ্কিং না করে যখন ট্রেড করা হয় তখন সেটা বলা হয় উইদাউট হ্যাভিং এনি স্ট্র্যাটেজি, জাস্ট ট্রেডিং ব্লাইন্ডলি। ওকে, সো ওই ধরনের ট্রেড অবশ্যই আমাদের অ্যাভয়েড করতে হবে। আবার ইম্পর্টেন্ট আরেকটা বিষয় হচ্ছে মানি ম্যানেজমেন্ট। যদি মানি ম্যানেজমেন্ট না থাকে, তার মানে আমার কত টাকার ব্যালেন্স আছে অ্যাকাউন্টে এবং সেখান থেকে আমি কত টাকা লুজ করতে পারবো, সিম্পল ইজ দ্যাট। প্রথম সবচেয়ে ভালো জিনিস হচ্ছে সবচেয়ে নিজেকে প্রশ্ন করা যে আমি এই ট্রেডের জন্য আমি কত টাকা লুজ করতে পারবো, সেটাই হচ্ছে ইম্পর্টেন্ট।
আমি যদি লুজ করতে পারি $5, তাহলে আমার স্টপ লস যদি থাকে 30 pips অথবা 50 pips above or 100 pips above, then 100 pips divide $5 divide by $10 divide by 100 pips. So that is your size of your trading. Okay, সো এভাবে আমি আরো ডিটেল এটা দেখাবো, উদাহরণ দিয়ে দেখাবো MT4 থেকে, আপনারা সেখানে ভালোভাবে শিখতে পারবেন। আরেকটা বিষয় হচ্ছে মানি ম্যানেজমেন্ট তখনই অ্যাপ্লাই করা হয় না যখনই দেখেন যে মার্কেটের ভোলাটিলিটি খুব বেশি হাই, এমনকি আপনারা যখন দেখেন লোয়ার টাইম ফ্রেমে যে মার্কেটের ভোলাটিলিটি অনেক হাই, সে কারণে জাম্প ইন জাম্প আউট ভেরি ফাস্ট, অ্যান্ড দেন ইউ জাস্ট নট ট্রেডিং, ইউ জাস্ট সিম্পলি গ্যাম্বলিং লাইক দ্যাট। ওকে, সো আরেকটা ফাইনাল বিষয়টা হচ্ছে মেন্টালিটি। সো মেথড গেল, মানি ম্যানেজমেন্ট গেল, আমার যদি মেন্টালিটি ঠিক না থাকে তাহলে ট্রেড থেকে কখনই সাকসেস করা সম্ভব নয়। এটাও একটা ভেরি ক্রিটিক্যাল ক্রাইটেরিয়া টু এভরি ট্রেড মাস্ট বি কম্বাইন্ড উইথ। ওকে, আমি যে একটা ট্রেড করলাম, এখন ধরলাম মানি ম্যানেজমেন্ট আছে আমার ট্রেডে এবং কি স্ট্র্যাটেজিও আমি ফলো করলাম, কিন্তু ট্রেডিংয়ে আরও দুইটা বিষয় আছে। সেই দুইটা বিষয় হলো যে মেন্টালিটির সাথে আমাদের ফিয়ার কানেক্টেড প্লাস এক্সাইটমেন্ট কানেক্টেড থাকে। সো প্রতিটা ট্রেডের সাথে আমরা যখন ট্রেড করি, যখন স্কাল্পার ট্রেড করে, তখন তারা খুবই এক্সাইটেড থাকে যে wow, I make $1,000 in 1 minute or 2 minutes. Yeah, this is possible, but it's not possible for a long time. So you are not succeeded in the trading. এটাই এরকমটাই হয়, এমনকি আমার ক্ষেত্রে এরকমই হয়েছিল, কিন্তু এখন স্টেবিলিটি অনেকটাই আছে। তো এক্সাইটমেন্ট না হয়ে আগে ভাবতে হবে যে আমি ট্রেডটা করেছি, এটা ওইখানে কতদিন পর্যন্ত আমি ট্রেডটা হোল্ড করব এবং আমার টার্গেটেড টেক প্রফিট কোথায়, এমনকি সেই টেক প্রফিটের ফার্স্ট টেক প্রফিট, সেকেন্ড টেক প্রফিট, অথবা মার্কেটটা যদি ফার্স্ট টেক প্রফিটে যায় এর পরবর্তীতে আবার এটা কোন ধরনের কন্ডিশন ক্রিয়েট করতে পারে, এই ধরনের মেন্টালিটি এমনকি অ্যানালিসিস এবিলিটি অবশ্যই থাকতে হবে। ট্রেডিং করার পর যদি স্ট্র্যাটেজি ঠিক আছে, মানি ম্যানেজমেন্টও ঠিক আছে, কিন্তু আপনি ভয় পাচ্ছেন যে আপনি ট্রেডটা যে হোল্ড করবেন until to your destination of the market will go, then you are too much fear to hold the trade. So that means আপনি মানি ম্যানেজমেন্টও অ্যাপ্লাই করেন নাই প্রপারলি। যদি করতেন তাহলে আপনি ফিয়ার করতেন না, আপনি ফিয়ার থাকতো না, কারণ আপনি তো অলরেডি এটা সম্পর্কে যে আমি এতটুকু এই টাকাটা লুজ করবো এই ট্রেড থেকে, সেটাই আপনার ইন্টেনশন ছিল। তো আপনি যদি সেই ইন্টেনশনই থাকে তাহলে আবার এটা নিয়ে এত অস্থির হওয়ারও কিছু নাই। সুতরাং ইউ জাস্ট লিভ দ্য ট্রেড ওভার দেয়ার for the time you decided to be. Okay, let's say 1 month or 15 days or 1 week, the swing trader does. Day trader for 1 day, 2 days, 3 days, until 4 days they do. But for swing trader 1 week, for me I just do 1 week, 15 days or 1 month, even 1 month. Okay, I don't just too much excited in trading anymore. সুতরাং M অবশ্যই থাকতে হবে। M আপনারা অবশ্যই মুখস্থ করে নেবেন এই জিনিসটা, এমনকি এটা ছাড়া কখনই ট্রেড করবেন না, করলে অবশ্যই লুজের সম্মুখীন হতে হবে। Furthermore, I will be bringing you much more information, much more excitement and resources for you. So keep up with me. Thank you. Assalamu alaikum.